7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ আজ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, তবে সকাল 10টার পর থেকেই বক্তব্য রাখবেন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। এরই মাঝে পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে 10 লাখ নেতাকর্মীর সমাগমের আশা জামায়াতের। নেতাদের পাশাপাশি মঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট আসন থাকবে। প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের বেশ সমাগম রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো আপনার কাছে জানতে চাইবো আজকের সমাবেশের সবশেষ পরিস্থিতি কি এই মুহূর্তে? সমাবেশ কিন্তু সকাল 10টার কিছু আগেই শুরু হয়েছে। এখন কিন্তু আমরা যদি স্টেজে আমি আপনাকে দেখাই, এখন কিন্তু সাইমন শিল্প গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু এখানে ইসলামী সঙ্গীত, হাম, নাত এবং বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করছেন এবং সেগুলো তেলাওয়াত করা হচ্ছে এবং সেগুলোর বাংলার যে শানে নজুল সেইটি এখান থেকে করা হচ্ছে। এবং জনসমাগমের কথা যদি বলি, এখান থেকে আমি যখন এসেছি 8টার কিছু পরে, তখন থেকে দেখেছি এই যে সোহরাওয়ার্দী উদ্যানটি, সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আসলে আমি যতটুকু আমার চোখ যাচ্ছে, আমি কিন্তু শুধুমাত্র এই যেই জামাতের নেতাকর্মীদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং এর আশেপাশে এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে যে এই যেই রমজান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে, সেই সড়কেও কিন্তু আমি আসার সময় দেখেছি যে মানুষের বেশ ভিড় রয়েছে। এখন কিন্তু যেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এর পরবর্তীতে এখানে দুপুর 2টার সময় যেই মূল আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে এবং সেখানে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে কথা বলবেন এবং জামাতের আমির যিনি রয়েছেন তিনি আসবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশেষ করে ইসলামী যেই সংগঠনগুলো রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে। তো সেখান থেকে এক ধরনের হয়তো নির্দেশনা এখানে আসবে যে কী ধরনের, যারা এখানে উপস্থিত হয়েছেন যে সমস্ত নেতাকর্মীরা, তারা যখন তাদের নিজ নিজ এলাকায় চলে যাবেন সেখানে তারা কী ধরনের দায়িত্ব পালন করবেন সেই ধরনের নির্দেশনা এখান থেকে আসবে। আর সাধারণ নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা বলছিলেন যে তারা দীর্ঘদিন পর, অর্থাৎ তারা বলছেন যে আওয়ামী লীগের সময় তারা কিন্তু এইভাবে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ তারা এইভাবে অংশগ্রহণ করতে পারেনি। তো এই সমাবেশে তারা প্রত্যাশা করছেন যে এখান থেকে কোনো একটা নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়েই তারা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। ধন্যবাদ রমিজ।